বিগত বেশ কয়েকটি ভিডিওর কমেন্টে তোমরা জানতে চেয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম 2026-এ কবে হবে এবং এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম রিলেটেড সমস্ত তথ্য আলোচনা করব। তোমরা যারা 2026-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের এই ভিডিওটি দেখার পরে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা 2025-এর যে ইনফরমেশন বুলেটিনটি রয়েছে সেই ইনফরমেশন বুলেটিনটি দেখে নেব, তাহলে আমাদের কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা যারা 2026-এ অ্যাডমিশন হতে চাইছো। তো এই ইনফরমেশন বুলেটিনটি 2025-এ প্রকাশিত হয়েছিল 2/6/2025-এ, মানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল গত বছরে জুন মাসের 2 তারিখ থেকে, ঠিক আছে। এবং পরীক্ষা ছিল জুলাই মাসের 13 তারিখে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। তো এবার আশা করি এবছরেও তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, তারপরেই কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়, ঠিক আছে। তার আগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয় না, কারণ এই পরীক্ষার ফর্ম ফিল আপে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় উচ্চ মাধ্যমিকের নাম্বার লাগে। সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ই পাস মার্কস তোমাদের প্রয়োজন এই ফর্মটি ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো এবার মেন যে টপিকগুলো রয়েছে, এই 37 পাতার পিডিএফটি রয়েছে, তার মধ্যে আমরা মেন যে টপিকগুলো সেগুলো আগে দেখে নিই, ঠিক আছে। তো তোমাদের এখানটায় দেখো বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে, 13টি কোর্স রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা কোর্সই কিন্তু 2 বছর 6 মাসের কোর্স, ঠিক আছে। তোমাদের 2 বছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়াশোনা করতে হবে এবং লাস্টের 6 মান্থস তোমাদের ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে। তো স্টাইপেনও কিন্তু তোমরা পাবে ইন্টার্নশিপে। তো এবার তোমাদের প্রথম বছরে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রিলিমিনারি এবং ফাইনাল দুটো ইয়ার তোমাদের পরীক্ষা দিতে হবে। তোমাদের এখানে কিন্তু অ্যানুয়াল সিস্টেমে এক্সাম হয়, ঠিক আছে। এখানে সেমিস্টার সিস্টেম নেই, মানে দুটো ইয়ার, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। তো এখানটায় তোমাদের ডিএমএলটি, ডিআরডি, ডিপিটি, ডিআরটি, ডিঅপটোমেট্রি, ডিএনইপি, ডিপিএফটি, ডিসিএলটি, ডায়ালিসিস টেকনিশিয়ান, ডিসিসিটি, ডিওটিটি, ডিডিডিসিটি, ইসিজি টেকনিশিয়ান, এই সমস্ত কোর্সগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এবার কোন কোর্স ভালো খারাপ সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে সমস্ত কিছু কিন্তু পরপর আলোচনা করব, ঠিক আছে। তো এবার এখন তোমরা জেনে রাখো যে তোমাদের যে 27টা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, সেই 27টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারবে। তার সঙ্গে ইএসআইসি হসপিটাল রয়েছে এবং প্রাইভেট হসপিটালে কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য? এবার এখানে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের মিনিমাম 17 বছর বয়স হতে হবে, ঠিক আছে। 17 বছর বয়স হলে তাহলেই তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে এই পরীক্ষা। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইন্ডিভিজুয়ালি পাস মার্ক থাকতে হবে, ঠিক আছে। পাস মার্ক কিন্তু না থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাডমিশন হতে পারবে না, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই তোমাদের থাকতে হবে। এরপর তোমাদের যে বিষয়গুলো জানার যে তোমাদের বিভিন্ন মেডিকেল কলেজে গভর্নমেন্টে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে, বিভিন্ন কোর্সেসের জন্য। তো এখানে সিট ম্যাট্রিক্সটি দেওয়া রয়েছে। তো এখানে টোটাল তোমাদের যা সিট রয়েছে, টোটাল সিট হলো 2082, ঠিক আছে। গত বছরে ছিল, তো এবছরে এবার ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তার মধ্যে জেনারেল 757, ইডাব্লিউএস 248, এসসি 480, এসটি রয়েছে 193, ওবিসি এ 199, ওবিসি বি 147 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 58। টোটাল এই সিট ম্যাট্রিক্স রয়েছে। এবার ইএসআইসি এবং প্রাইভেট কলেজগুলো বাদ দিয়ে, এটা শুধুমাত্র গভর্নমেন্টের। এবার তোমাদের এই কোর্সটাতে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে, ঠিক আছে। তোমাদের কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো জায়গাতেই যে ফ্যাকাল্টির কোর্স ফিস রয়েছে সেটা কিন্তু 20,000 টাকা করে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে 20,000 টাকা, তোমাদের সেকেন্ড ইয়ারে আবার 20,000 টাকা লাগবে। আর তোমাদের রেজিস্ট্রেশন ফিস 800 টাকা এবং এক্সামিনেশন ফিস 800 টাকা, এটা কিন্তু আলাদা। তার মানে 20, 20, 40, আর তোমাদের এখানে 800, 800, 1600 টাকা। এই টাকাটা কিন্তু তোমাদের লাগবে সরকারি এবং প্রাইভেট কলেজে। এবার প্রাইভেট কলেজে এই টাকাটি তো লাগবেই, তার সঙ্গে এছাড়াও এক্সট্রা কিছু টাকা লাগে প্রাইভেট কলেজে পড়াশোনা করার জন্য, ঠিক আছে। আর তোমাদের স্টাইপেন্ড দেওয়া হয় 2,000 টাকা করে পার মান্থ, যেটা তোমরা 6 মাস পাবে। তোমাদের 2 বছর কোর্স কমপ্লিট হয়ে গেলে 6 মাস তোমরা যখন ইন্টার্নশিপ করবে, সেই ইন্টার্নশিপ করাকালীন তোমাদের কিন্তু 2,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এটা প্রাইভেট এবং গভর্নমেন্ট উভয় কলেজকেই দেওয়া হবে, উভয় কলেজে তুমি যেখান থেকে ইন্টার্নশিপ করো, ঠিক আছে। এবার তোমাদের এখানে এন্ট্রান্স এক্সাম হবে 100 নাম্বারের, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্স থেকে থাকবে 25 নাম্বার, কেমিস্ট্রি থেকে থাকবে 25 নাম্বার এবং বায়োলজি থেকে থাকবে 50 নাম্বার। টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের এই ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন
নিয়ে পরীক্ষা হবে, ঠিক আছে? যেখানে তোমাদের ইংরেজি এবং বাংলা দুটো পেপারেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এবং এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো থাকবে, তার মধ্যে একটি সঠিক হবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এই পরীক্ষাটাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে? এবার তোমরা এই টোটাল ফুল মার্কস থাকবে 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার র্যাঙ্কিং হবে, সেই র্যাঙ্কিং অনুযায়ী তোমরা কাউন্সেলিং করাবে। গত বছরে অনলাইন কাউন্সেলিং হয়েছিল, সেই অনুসারে তোমরা বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমরা পাবে তারপরেই, ঠিক আছে? এবার গত বছরের যে ডেট অ্যান্ড টাইমগুলো রয়েছে সেগুলো আমরা আগে দেখব। তারপরে দেখো এবার অফলাইন মোডে যে এক্সাম হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, যেমন কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মিদনাপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্টে এক্সাম দিতে পারবে, ঠিক আছে? ইম্পর্টেন্স ডেটগুলো, ঠিক আছে? ফিল আপ শুরু হয়েছিল তোমাদের 2/6/2025 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 4/7/2025 পর্যন্ত। মানে 1 মাস তোমরা সময় পেয়েছিলে এই ফর্মটি ফিল আপ করার জন্য, ঠিক আছে? ফর্ম ফিল আপের কনফার্মেশন পেজ পেয়েছিলে তোমরা 4/7/2025 পর্যন্ত। এবার ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছিলে 8/7/2025। তারপরে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম 13/7/25। তো এই ডেটটা চেঞ্জ হয়েছিল পরে, ঠিক আছে? দুটো ডেট একসাথে পড়ে গিয়েছিল। এইমসের যে অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের অ্যাডমিশন, মানে এইমস প্যারামেডিক্যাল 2025 এবং তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দুটো একই ডেটে পড়ে গেছিলো। তো সেই জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এই ডেটটাকে পরে চেঞ্জ করা হয়েছিল, এক্সাম ডেটটাকে, ঠিক আছে? তো এবার ধরে রাখো 2026-এ তোমাদের মে থেকে জুন মাসের মধ্যে ফর্ম বেরোবে, ঠিক আছে? এটা এপ্রিল মাস চলছে, মে থেকে জুনের মধ্যে ফর্ম বেরোবে, জুলাই থেকে তো অগস্টের মধ্যে তোমাদের এক্সাম হবে, এবং সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু সেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? অগাস্টের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের এই সেশন শুরু হয়ে যায়, ঠিক আছে? তো এটা মাথায় রাখো যে মে থেকে জুনের মধ্যে তোমাদের ফর্ম বের হচ্ছে, ঠিক আছে? মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ফর্ম বেরোবে, ঠিক আছে? এবার তোমরা যে বোর্ড থেকে পাস আউট করছো উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? যে কোনো বোর্ড, এখানে দেখো টোটাল 75 বোর্ডস রয়েছে। এবার এই সমস্ত বোর্ডগুলো থেকে তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ো, বা তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, যে কোনো বিহার বোর্ড, আসাম বোর্ড, ঠিক আছে? সিকিম বোর্ড, যে কোনো স্টেটের বোর্ড থেকে তোমরা পড়ো। এখানে যে সমস্ত বোর্ডের নাম বা কাউন্সিলের কথা উল্লেখ করা রয়েছে, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, মাদ্রাসা, সমস্ত জায়গা থেকে কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তো এই সমস্ত বোর্ডগুলো থেকে পড়ে তোমরা কিন্তু এখানে এলিজেবল এই পরীক্ষার বসার জন্য, ঠিক আছে? এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হতে হবে। এরপর তোমাদের যে মেন বিষয়গুলো, যে তোমাদের এখানে কি কি লাগে, ডকুমেন্টস কি কি প্রয়োজন এই পরীক্ষাটাতে, তোমাদের যখন অ্যাডমিশন হবে, ভেরিফিকেশন করাবে, সেই সময় তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। হায়ার স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, মানে তোমাদের এজ প্রুফের জন্য সেটা লেগে যায়। তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট অ্যান্ড ডিটেলস অফ মার্কস কার্ড, মানে তোমাদের মার্কস, যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে মার্কস ঠিকঠাক পেয়েছো কি না, তোমরা দুটোতে পাস মার্ক রয়েছে কি না সেটা দেখে। ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে? তোমার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে স্কুল থেকে। মেডিকেল সার্টিফিকেট, তোমাদের একজন এমবিবিএস মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়। কাস্ট সার্টিফিকেট, তোমার যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা প্রয়োজন হয়। এবার ওবিসি যারা রয়েছে তোমাদের ওবিসি এনসিএল করাতে হয়। ইডব্লিউএসদের ইডব্লিউএস সার্টিফিকেট রিসেন্ট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে করাতে হয়। ওবিসিদের কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে করাতে হয়। তো সেটার 2026-এর যে ক্রাইটেরিয়াটা থাকবে যে এই ডেটের মধ্যে করাতে হবে, সেটা সেই অনুসারে তোমরা করাবে তখন। এখন দরকার নেই, ঠিক আছে? ফর্ম ফিল আপ করার সময় তোমাদের হয়তো লাগতে পারে, কিন্তু সেটা ফর্ম ফিল আপ যখন তোমাদের ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যে তোমাদের কী কী লাগছে। এছাড়া তোমাদের র্যাঙ্ক কার্ড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ডকুমেন্টস প্রয়োজন হয়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই 2026-এ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম রিলেটেড যা কোয়ারি ছিল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।